আজকের গল্প চালাক ইঁদুরের গল্প। অনেক দিন আগে এক জঙ্গলে 3 বন্ধু বাস করত। তাদের একজন ছিল এক কচ্ছপ। সে ভালোবাসতো জলের পাশে থাকতে। দ্বিতীয়জন হলো একটা ইঁদুর। সে গাছের গোড়ায় গর্ত খুঁড়ে সেখানে বাস করত। তৃতীয় বন্ধু একটা চড়াই পাখি। সে থাকতো ওই জঙ্গলের ধারে মস্ত বড় গাছের ডালে। একদিন গল্প করতে করতে তারা দেখলো একটা হরিণ এসেছে ওই পথে। তাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ ভয় পেয়েছে। তার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। তাকে এমন অবস্থায় দেখে 3 বন্ধু ভয়ে কুঁকড়ে গেল। তারা বুঝতে পারল হরিণটা মনে হয় কোনো শত্রুকে দেখেছে। গুটিসুটি পায়ে কচ্ছপ ফিরে গেল তার জলের বাসায়। ইঁদুর লুকিয়ে পড়ল গর্তের মধ্যে, আর চড়াই পাখি বসলো গাছের ডালে। কিছুক্ষণ কেটে গেল। একটু বাদে চড়াই দেখলো সামনে পাশে কেউ নেই। বন্ধুদের ডাকলো সে কিচিমিচির করে। বলল, চলে এসো বন্ধুরা, আমরা মিছিমিছি ভয় পেয়েছিলাম। 3 বন্ধু আবার তাদের লুকানোর আস্তানা থেকে বেরিয়ে এলো। গল্প করতে শুরু করলো তারা। একটু বাদে চড়াই জানতে চাইল হরিণের কাছে আশেপাশে কোনো শিকারি বা ভয়ঙ্কর জন্তু চোখে পড়ল না। তুমি এমন হন্তদন্ত হয়ে ছুটে এলে কেন? কলিঙ্গ রাজা তার শিকারীদের নিয়ে শিকার করতে বেরিয়েছেন। তারা আমাকে দেখা মাত্রই তাড়া করে। কোনো রকমে আমি নিজের প্রাণ বাঁচিয়ে ফিরেছি। তোমরা আমাকে আস্তানা দিয়েছ, তাই তোমাদের ধন্যবাদ। না হলে হয়তো এতক্ষণে আমি মরে যেতাম। চড়াই বলল, ভয় পেও না, তুমি এখন আমাদের বন্ধু। সত্যিকারের বন্ধু সব সময় সাহায্য করে বিপদের মুখ থেকে। আমরা সবাই তোমার পাশাপাশি থাকব। খুলে বলো তো তোমার সমস্যা কথাটা, দেখি আমরা এই সমস্যার কোনো সমাধান করতে পারি কি না। কোনো বিষয় গোপন রাখবে না, সব কিছু খুলে বলো। দেখি তোমার জীবন বাঁচানো যায় কি করে। আমি খবর পেয়েছি, হরিণটা বলল, রাজা ওই জলাশয়ের ধারে এসে শিকার করতে শুরু করেন। এখানে শিবির তৈরি করেছেন তিনি। তারা জল থেকে মাছ ধরবে। আমার মনে হচ্ছে তাহলে বোধহয় ওই কাছিমটার বিপদে পড়বে। এই কথা শুনে কাছিম তো খুব ভয় পেয়ে গেল। সে বলল, তাহলে আমি এখন এই জল ছেড়ে অন্য কোথাও চলে যাই। সকলের মধ্যে ইঁদুর ছিল সব থেকে চালাক। সে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? এতদিন ধরে তুমি এখানে বসবাস করছো, সেখানে মিথ্যা ভয়ে ছেড়ে যাওয়া উচিত না। আমার মনে হয় তুমি অন্য কোথাও গেলে বড় সমস্যায় পড়বে। ধৈর্য ধরে এখানে থাকো, আমরা তো পাশাপাশি আছি। ইঁদুরের কথা শুনে কচ্ছপ মোটেই আসক্ত হতে পারল না। ভয়ে থরথর করে কাঁপছিল সে। মনে হলো ইঁদুর তাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে না। সে গুটি পায়ে অনেক দূরে একটা পুকুরে চলে গেল। সেখানে গিয়ে সে দেখল বড্ড ছোট এই পুকুরটা। আর একটু বাদে এক শিকারি নজর পড়ল তার ওপরে। সে কচ্ছপকে তার থলেতে পুরে নিল। বুঝতে পারল না কচ্ছপ এমন কি করা উচিত। বন্ধুরা তো ব্যাপারটা চোখের সামনে দেখে খুব দুঃখ পেল। আচ্ছা, কিচিরমিচির করে চড়াই বলল ইঁদুরকে, এখন কি করা উচিত? আমাদের বন্ধু এত বড় বিপদে পড়েছে। তুমি তো আমাদের মধ্যে সব থেকে চালাক, দেখো তো কিভাবে বন্ধুর প্রাণ বাঁচানো যায়। ইঁদুর বলল, আমি একটু ভেবে এখনই তোমাদের সিদ্ধান্তের কথা জানাবো। ইঁদুরটা চিন্তা করতে শুরু করলো। এক মুহূর্ত বাদে সে বলল, হরিণ ভায়া,
তুমি এখানেই মাটিতে শুয়ে থাকো, যেখানে থেকে এই শিকারি আসছে সেই পথে শুয়ে থাকো। চড়াই তুমি ওই হরিণের গায়ের উপর বসে পড়ো। মনে হবে এই হরিণটা মরে গেছে আর তুমি ঠুকরে ঠুকরে তার মাংস খাচ্ছ। নিশ্চয়ই শিকারি ওই হরিণের দিকে এগিয়ে আসবে, আর আমি সেই সুযোগে আমার তীক্ষ্ণ দাঁত দিয়ে থলেটা ছিঁড়ে ফেলবো। তাহলেই আমাদের বন্ধু কচ্ছপ বেরিয়ে আসতে পারবে। চোখের সামনে এত বড় একটা মৃত হরিণ দেখে শিকারি কি দাঁড়িয়ে থাকতে পারবে? সে এসে হরিণটাকে নেয়ার চেষ্টা করবে, আর তখন হরিণ ভাইয়া তাড়াতাড়ি ছুটে পালিয়ে যেও। ইঁদুরের পরামর্শ মতো হরিণ মরার ভান করে শুয়ে থাকলো। ওই পথে শিকারি এলো। শিকারি হরিণকে দেখে তো খুবই খুশি। মনে মনে ভাবলো, আজ আর কার মুখ দেখে উঠেছি, ভাবতেই পারিনি দুপুরের জমজমাট খাওয়া হবে। আমার বউ ওই কচ্ছপের সুস্বাদু মাংস রান্না করবে। হরিণের মাংসটা রাজার কাছে বিক্রি করে দেব, প্রচুর অর্থ পাবো। শিকারি আরও কাছে এগিয়ে এলো। সে তার থলিটা রাখলো মাটিতে। ভালোভাবে পরীক্ষা করতে হবে হরিণটাকে। এই সুযোগে চালাক ইঁদুর ব্যাগটাকে কেটে দিল। কচ্ছপ বেরিয়ে এলো ব্যাগ থেকে। দূরে চলে গেল সে। ইঁদুর নিজেকে লুকিয়ে রাখলো একটা গর্তের মধ্যে। ধীরে ধীরে ওই কচ্ছপ এগিয়ে এলো সামনের দিকে। যে মুহূর্তে মৃত হরিণটার গায়ে হাত দিল শিকারি, হরিণ অতি দ্রুত উঠে চোখের বাইরে চলে গেল। চোখের সামনে এমন অবাক কাণ্ড কারখানা দেখে শিকারি তো একেবারে হতভম্ব হয়ে গেল। সে তারপর সেই থলেতে হাত দিল, দেখলো সেটাও ফাঁকা। মনে মনে বলল, আমি কি ভীষণ বোকা! আমি হরিণ আর কচ্ছপ দুটোকেই হারালাম। কথায় বলে, হাতের একটা পাখি গাছের দুটো পাখির কাছে অনেক ভালো। ভীষণ দুঃখ পেল ওই শিকারি। দুঃখিত চিনতে সেখান থেকে চলে গেল। একটু বাদে চার বন্ধুর দেখা করলো। তিনজন ইঁদুরের প্রতি জানালো কৃতজ্ঞতা। তিনজন বন্ধু ইঁদুরের প্রতি কৃতজ্ঞতা জানালো। ভাগ্যিস ইঁদুরের মাথায় এত বুদ্ধি ছিল, না হলে কচ্ছপটা যে কি হতো। ইঁদুর বলল, আমার কর্তব্য বন্ধুকে সাহায্য করা। আমি বন্ধুত্বের কর্তব্য করেছি, এর থেকে বেশি কিছু করিনি। বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সে তো হলো সত্যিকারের বন্ধু। তারপর থেকে চারজন সুখে শান্তিতে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিয়েছে জঙ্গলের মধ্যে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? একটা ইঁদুরের চালাকিতে সমস্ত বন্ধুদের বিপদ থেকে মুক্ত পেয়ে গেল, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। যদি গল্পটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দিও বন্ধুরা। রাধে রাধে।